থেকে আমাদের কাছে একজন মহিলা আসেন, এসে বলেন তার মা এবং তার বাবাকে 14 তারিখে রাত্রিবেলা পুলিশ সেজে কিছু ব্যক্তি অপহরণ করে নিয়ে গেছে এবং তার মুক্তিপণ দাবি করছেন। সেই মতো তারা প্রথমে ভেবেছিল যে এটা বোধহয় সত্যি যে পুলিশ নিয়ে গেছে, কিন্তু যখনই সন্দেহ হয় যে পুলিশ কোনো রকম অ্যারেস্ট মেমো দেয়নি বা এই লোকাল থানা থেকেও ইন্টিমেশন করেনি, তখন তারা আমাদের কাছে আসে পরের দিনকে রাত্রিবেলা, অর্থাৎ 15 তারিখ রাত্রি 12টা 5-10 নাগাদ আসে। তারপর আমরা যখন আহ, খবর নিই যে এটা কি হয়েছে সত্যতা আমরা ভেরিফাই করি এবং একটা মামলা রুজু করা হয়। সেই মতো ইনভেস্টিগেশনে আমাদের টিম কুলতলি থানার বা বারুইপুর পিডির অন্তর্গত কুলতলি থানাতে সারা রাত ধরে রেড করে। তারপরে সেইখান থেকে যখন আমরা খবর পাই যে ওখানে নেগোসিয়েশন চলে এবং নেগোসিয়েশনের পরে তারা আমাদেরকে, যারা অপহরণকারী তারা আমাদেরকে জানায় যে ইয়েতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজীতে সকালবেলা আসতে। সেই মতো আমাদের ডিসি স্যার এবং সিপি স্যারের নেতৃত্বে আমাদের টিম সেখানে সিভিলে পুরো এলাকা ঘিরে ফেলা হয় নরেন্দ্রপুর থানার সহযোগিতায়। পরবর্তীকালে আবার 1 ঘন্টা বাদে অপহরণকারীরা স্থান বদল করে এবং জানায় যে সেখানে নয়, সেখানে বারুইপুরে হবে, সেখানে সেখানে এক্সচেঞ্জ হবে। সেই মতো আমরা বারুইপুর থানাতেও আমরা সিভিলে আমাদের বারুইপুর থানার সহযোগিতায় আমরা ওখানে ঘিরে ফেলা হয়। কিন্তু সেখানেও তারা আবার স্থান বদল করে এবং বকুলতলা থানা অন্তর্গত প্রিয়র মোড়ে এবং আসতে বলে। সেই সময় আমরা প্রিয়র মোড়েও আমরা ওখানে ঘিরে ফেলি, সিভিলে আমাদের পুলিশ পার্টি ঘিরে ফেলি এবং তখন তারপরে বিকেল 4টে নাগাদ সেখানে ফোন আসে অভিযোগকারিনীর কাছে যে তোরা নিয়ে এসছিস, পুলিশ নিয়ে এসছিস, এবং তারপর থেকে কোনো রকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমরা অন্যান্য সূত্র মারফত আমরা খবর পাই যে যে গাড়িতে করে অপহরণ হয়েছিল সেই গাড়ির আমরা খবর পাই এবং সেই গাড়ির আমরা ভেরিফাই করে কুলতলি থানার অন্তর্গত একটি স্থানে, যেখানে আমরা হানা দিই এবং হানা দিয়ে জানতে পারি হাকিম নামে একজন আছেন, তিনি এই অপহরণকারীর মূল পান্ডা। সেইখান থেকে তিনি ওনার বাড়িতে আমরা রেড করি এবং রেড করে সেখান থেকে তারা পুলিশের ভয় সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে এবং তারা নিজেদেরকে, আমাদের যারা ভিকটিম আছেন ভিকটিমের ভিকটিমকে এবং তার হাজবেন্ডকে ছেড়ে দেয়। তাদেরকে তখন আমরা খবর পাই যে তাদেরকে ছেড়ে দেওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত খবর পাই যে তারা জয়নগরের দিকে গেছে। আমরা তখন বারুইপুর জিআরপি থানার সহযোগিতায় সেই জয়নগর স্টেশন থেকে আমরা দুজন এদেরকে উদ্ধার করি। আপাতত সাধারণ একটা পরিবারের এই দম্পতিদেরকে অ্যারেস্ট করা হলো, এর কারণটা কি এবং এত টাকা মুক্তিপণ দাবি করার কারণটা কি? আমরা এর আগেও খবর পেয়েছি যে লোকাল থানা মারফত যে অপহরণকারীর এই ধরনের মোডাস অপারেন্ডি রয়েছে এবং সে দীর্ঘকাল এই ধরনের ক্রাইম করেই সে জেল কেটে বেরিয়েছে। নিশ্চয়ই আমরা সেটা ভেরিফাই করে দেখব যে হঠাৎ করে একজন গরিব একজন মানুষের কাছ থেকে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করার কারণটা কি এবং কি বৃত্তান্ত আছে, সেটা পরবর্তীকালে অনুসন্ধানে আমরা জানতে পারবো। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে? এখন অবধি কোনো গ্রেপ্তার হয়নি, আমরা কাজ চলছে, অনুসন্ধান চলছে।